তো আমাদের পেজ থেকে আমরা নতুন বছরের সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করছি। তো আমরা সপ্তম শ্রেণীর আজকে শুরু করবো ইউনিট 1 দিয়ে। চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাটেনশন প্লিজ। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে শিক্ষার্থী এবং স্টুডেন্টরা একটা ক্লাসের মধ্যে বসে আছে এবং টিচার কথা বলছে। এবং নিচে আরেকটি ছবি, দ্যাট ইজ আনাদার পিকচার, অ্যান্ড দ্য পিকচার শোজ দ্যাট এ গার্ল ইজ শোয়িং রেলওয়ে স্টেশন টু এ স্ট্রেঞ্জার। অর্থাৎ একটা মেয়ে একজন লোককে রেলওয়ে স্টেশনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, কোন দিকে সে রাস্তাটি দেখিয়ে দিচ্ছে। তো চলো আমরা লেসন 1 থেকে শুরু করি। তো লেসন 1-এ হচ্ছে ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতরে। তো সেই ছবিটি আবার এখানে রয়েছে, টিচার এবং স্টুডেন্ট। তো তারা এখন দেখো নিচে একটি ডায়লগ রয়েছে, তারা কথা বলছে। তো আমরা এখন ডায়লগটির অনুবাদটি জেনে নিব। তো টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি সবাই ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস ইয়েস টিচার, হ্যাঁ টিচার উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি। টিচার গুড, বেশ। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, প্রতিদিন তোমাদের ইংরেজি বই নিয়ে আসার কথা মনে রাখবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। ক্লাসমেট অর্থ সহপাঠী। আমরা অনুবাদটি জেনে নিলাম। তারপর চলো আমরা দেখি বিতে কী রয়েছে। রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, অর্থাৎ এই ডায়লগটি তোমরা পড়বে এবং জোড়ায় জোড়ায় অভিনয় করবে। অর্থাৎ একজন টিচার সাজবে, একজন স্টুডেন্ট সাজবে তোমাদের ক্লাসে, সেটি তোমরা ক্লাসে করবে। ডিসকাস দ্য কোশ্চেন উইথ পার্টনার, তারপর নিজের প্রশ্নটি তোমার পার্টনারের সাথে আলোচনা করবে। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করতে বলেছে। আমরা দেখেছি এখানে শিক্ষক তাদেরকে ইংরেজি বইটি প্রতিদিন সাথে নিয়ে আসতে বলেছে। সো এটার আনসারটা তোমরা এভাবে লিখতে পারো, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস, এবং শিক্ষকের সাথে এবং তাদের ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলার কথাও কিন্তু শিক্ষক এখানে বলেছেন। তো আমরা এখন সি এর প্রশ্নগুলিও দেখে নিই। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ অফেন। এখন এই প্রশ্নগুলির উত্তর তোমরা দিবে। বলেছে যে তোমরা কি তোমাদের টিচারের সাথে ইংলিশে কথা বলো কি না। ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ, কখন, যদি করো সেটা কখন এবং কতবার। তো এখানে তোমরা যে স্পিকিং করো সে বলতে পারো ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার। অ্যান্ড হোয়েন, কখন যদি বলি যে হোয়েন আই এম ইন দ্য ক্লাসরুম, অথবা হোয়েন আই সি মাই ইংলিশ টিচার আই স্পিক ইংলিশ উইথ হিম, এরকম দিতে পারো উত্তরটি। তারপর 2 নম্বর, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তোমরা কি তোমাদের ক্লাসমেটদের সাথে সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলো? ইফ সো হাউ অফেন, যদি বলো তাহলে কতবার বা কতক্ষণ। এখানেও বলতে পারো ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ওয়েন আই এম ইন দ্য ক্লাসরুম, দেন আই স্পিক ইংলিশ উইথ হিম। তারপর 3 নম্বর, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু স্পিক ইট, ক্লাসের বাইরে যদি তুমি কোথাও ইংরেজি বলো তাহলে সেটা কোথায় বলো। এখন ক্লাসরুমের বাইরে তুমি তোমার ফ্যামিলিতে বলতে পারো, তোমার ফ্রেন্ডদের সাথে বলতে পারো। সো বলতে পারো আউটসাইড দ্য ক্লাসরুম আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের লোকজনের সাথে ইংলিশে কথা বলি, অথবা উইথ মাই ব্রাদার, উইথ মাই সিস্টার, যে কোনো কিছু বলতে পারো। তারপর 4 নম্বর, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, টিভিতে কি তুমি কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো, যদি দেখো সেটি কী। তো ইংরেজি শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইংরেজি প্রোগ্রামগুলো দেখলে সেখান থেকে ইংরেজি শেখাটা অনেকটা সহজ হয়। সো তোমরা ইংরেজি প্রোগ্রাম দেখতে পারো। সো এখানে যারা দেখো তারা এরপর উত্তরটি লিখতে পারো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম অন টিভি। সেক্ষেত্রে তোমরা লিখতে পারো আই ওয়াচ ইংলিশ নিউজ, এটা হতে পারে, অথবা আই ওয়াচ ইংলিশ কার্টুনস, ইংরেজি কার্টুন দেখে। যেহেতু তোমরা ছোটো ক্লাসে এসছো তোমরা ইংরেজি কার্টুন দেখতে পারো, উত্তরগুলো লেখা যেতে পারে।